আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি বারান্দা থেকে। আমি শখ করে কিছু গাছ লাগিয়েছি, এগুলো একটু দেখি, নিজের ভালো লাগা ভালোবাসা থেকেই দেখাশোনা করা, এর যত্ন নেওয়া, এই টুকটাক করে চেষ্টা করি। আর গাছ লাগানোটা আমার শখ করেই লাগানো, খুবই ভালো লাগে। এখানে তো বাসায় যথেষ্ট পরিমাণে জায়গা নাই, যতটুকু আছে তার ভিতরেই চেষ্টা করেছি একটু গাছ লাগানোর জন্য। বেশিরভাগ মানে সব কিছুই বলতে গেলে ফুল গাছ, এখানে কোনো ফল বা সবজির গাছ নেই, জায়গা অল্প। এই অল্প জায়গার ভিতরে সীমিত পরিসরে চেষ্টা করেছি কিছু গাছ লাগানোর জন্য ভালো লাগা থেকে। আমার কাছে অনেক কালেকশন নেই, অল্প কিছু কালেকশন নিয়েই আমি বারান্দাতে লাগিয়েছি। এই তো, এটা কিছুদিন আগে অনেক সুন্দর ছিল, ফুল ধরতে ধরতে এখন এটা ছন্নছাড়া হয়ে গেছে, ওকে একটু ছাঁটাই করতে হবে। এই যে এখানে হচ্ছে মানি প্লান্ট ট্রি। এখানে আমার এই বারান্দাতে প্রচুর পরিমাণে রোদ লাগে, আর মানি প্লান্ট ট্রি রোদ্রে ভালো থাকতে পারে না, এদের পাতার কালারটা হলুদ রকমের হয়ে যায়। তারপরে যে পরিমাণে রোদ লাগে এখনো মোটামুটি আছে। এই যে বারান্দা ঘোরাঘুরি এবং সংসারের অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে আমি একটু সেলাই করে নিচ্ছি। মেশিনে বসেছিলাম, আমার সালোয়ারটি আমি সেলাই করে নিলাম। নিজের জামা কাপড় নিজেই তৈরি করি, এটা আমার খুবই ভালো লাগে। দিনে বিভিন্ন ধরনের কাজ থাকে, এগুলো করে এই যে আমি রেডি হয়ে নিলাম। আজকে একটু শপিংয়ে যাব, বেশি কিছু না, টুকটাক কিছু কেনাকাটা আছে। ঈদে দেশে যাওয়ার ইচ্ছা আছে, তো তাই যাব। মা মেয়ে একটু দেখি কি কেনাকাটা করি, এই যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। বোরখা পরে হিজাব পরে নিলাম। বের হয়ে গিয়েছি বাসা থেকে, এখন লিফটে করে নিচে যাব। দেখি যে রিক্সায় করে যাব। আর আপু আর ভাইয়াদের উদ্দেশ্য বলছি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন ভিডিওটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন এই বোনটির ভিডিওটি কেমন লাগে। এই তো আমি চলে আসলাম, রিক্সা যেখানে পাওয়া যাবে সেখানে রিক্সায় করে যাব। রিক্সায় বেড়ানোর মজাটাই আলাদা, রিক্সায় চড়ে ঘোরাটা আমার খুবই ভালো লাগে। যদি সম্ভব হতো তো আমি সব জায়গায় রিক্সায় করেই যেতাম, কিন্তু তা তো আর সম্ভব না, সব জায়গায় রিক্সায় যাওয়া যায় না। রিক্সার একটা নিয়ম আছে, রিক্সা কোথা থেকে কোন পর্যন্ত যেতে পারবে, দূরে তো আর রিক্সায় যাওয়া যায় না, আর যাবেও না। আমরা 10 নম্বর চলে এসেছি, এখানে অনেক জ্যাম ছিল তাই একটু আগেই নেমে গিয়েছিলাম। এখানে যে রোড সাইড দোকানে ভালো জিনিসই পাওয়া যায়, এখানে অনেক প্রয়োজনীয় জিনিস এখান থেকে কেনাটাই ভালো। আর কিছু কিছু জিনিস আছে এখানে ভালো পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিস আছে এখান থেকে না কেনাই ভালো, এরকম। আমি এখন চলে আসলাম শাহ আলী প্লাজায়। আমি অল্পর ভিতরে কিছু কেনাকাটা করব। আমি একটু যাব, এখানে আসছি হচ্ছে এই যে চন্দ্রবিন্দুতে একটু আমার ড্রেস দেখব, দেখি যদি পছন্দ হয় তো নিব, আর পছন্দ মতো যদি না পাই তাহলে নিব না। মার্কেটে এসে তো আমি পুরোই হতাশ, মানে তেমন একটা কেনাকাটা নাই আসলে। কুরবানির সময় তো এত বেশি কেনাকাটা মানুষ করেও না, যারা দেশের বাড়ি যাবে তারাই একটু কেনাকাটা করে, সেরকম জায়গায় এখন যাইনি, অল্প কিছু কিনবো দেখে, কারণ ঈদের সময় শপিং করেছিলাম।
এই তো চন্দ্রবিন্দুতে চলে এসেছি। এখানে এসে আমি তেমন একটা খুশি হতে পারিনি, কারণ আমার পছন্দনীয় তেমন একটা ড্রেস পাওয়া যাচ্ছে না। যাও একটু পছন্দ হচ্ছে, তা আবার আমার মোটা হওয়ার কারণে আমার হচ্ছে না। মোটা মানুষের জন্য আসলে এই ভালো ড্রেস পাওয়া যায় না। যেটা পছন্দ হয় সেটা দেখা যাচ্ছে আমার মাপে হয় না। আবার যেগুলো রেডিমেড ড্রেস, এগুলো কিনতে আমার এখন মানে আগে ঠকে আমি এখন বুঝতে পারছি যে কিভাবে কিনতে হবে। মাপ দিয়ে ভালোভাবে না কিনলে তাহলে পরে আমি দেখা যাচ্ছে যে বাসায় এনে আমি আর পরতে পারি না। এই জন্য ওনাদের কাছ থেকেই ইঞ্চি টেপ নিয়ে আমি ভালো করে মেপে নিচ্ছিলাম। দেখা যাচ্ছে যে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটা আমার জন্য তৈরি করা হয়নি। আমার জন্য আমার চেয়ে যারা মানে শুকনা আছে তাদের জন্য। তাই এখান থেকে আর আমি ড্রেস নিতে পারিনি। তারপরে অনেক জায়গায় খুঁজছি, এবার কুরবানির ঈদে তেমন একটা কালেকশনও ভালো নেই। চলে যাচ্ছি, এখান থেকে নিয়েছি একটা ড্রেস। আমার দুটা ড্রেস পছন্দ হয়েছিল মোটামুটি, কিন্তু একটা ড্রেসের ওনার জন্য সেটা নিলাম না। পরে অবশেষে একটা ড্রেসই নিয়েছি। এখন যাচ্ছি রোড সাইড দোকানে, ওখান থেকে কিছু টুকটাক জিনিস কিনবো। টুকটাক কিনতে গেলেও আমার অনেক সময় লাগবে, কারণ ঘোরাঘুরি করে পছন্দ করে কেনাটাই টাফ। আর যেটা প্রয়োজনীয় জিনিস সেগুলো খুঁজে বের করাও অনেক কষ্ট। আর এই রোড সাইড দোকানে এই সময় বলতে গেলে এই 4টা-5টার থেকে শুরু হয় ভিড়। আর এই যে আমি যখন আসছি সন্ধ্যার পরে, সন্ধ্যা হয়ে গেছে, মার্কেটের ভিতরেই আজান দিয়ে দিয়েছে মাগরিবের। পরে এখানে এসে একটু যা আমরা কিনবো তা এখানে পাওয়া যাচ্ছে না, অনেকটাই হাঁটা লাগতেছে। এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে এখানে আছে ছেলেদের শার্ট। ওভারব্রিজ থেকে নামার পরে এখানে অল্প কিছু জায়গায় ছেলেদের জিনিস আছে। যে এই সাইডে হচ্ছে ওড়না, হিজাব, এই যে এগুলো ছিল শার্ট ছেলেদের। এখানে খুঁজে নিলে আসলে সুন্দর সুন্দর জিনিসই এখানে পাওয়া যায়, আর সব ধরনের জিনিসই পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় সব কিছুই পাবেন, কিন্তু অনেক হাঁটতে হবে আর ভিড় ঠেলে ঠেলে যেতে হবে। এখানে সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস এবং সালোয়ার, ওড়না অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এগুলো আমার কোনো এখন প্রয়োজনীয় না। এই জন্য আমি এখন দেখলাম না বা কিনলাম না। আমার অর্নামেন্টস কেনার ছিল কিছু ম্যাচিং করে, সেগুলো নিলাম। আর টুকটাক কিছু জিনিস নিয়েছি। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বাসায় চলে যাচ্ছি। রিক্সা নিয়েছি বাসায় যাওয়ার জন্য। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।